এটা হচ্ছে আমরা টেকনাফে ঢুকতেছি এখন, রাইট? দেখি আবার কি এত কাছে, রাস্তার একদম পাশে কিন্তু পানি। অনেকগুলি স্পট আছে টেকনাফ যাওয়ার পথে, তো 40 টাকা দিলে আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ দোলনা ইউজ করতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আসছি কক্সবাজার। তো কক্সবাজারের আমরা আসছি, কি করলাম, কোথায় উঠলাম, কোথায় যাচ্ছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আমার পাশে থাকবেন এবং আমার সাথে সাথে আপনারাও এনজয় করবেন। বিশাল বড় বড়টা নাস্তা খেতে আসছি আমরা। এই যে এক একটা পরোটার সাইজ বিশাল, আর প্রাইস হচ্ছে 30 টাকা। এত বড় চারটা, একটা পরোটা মানে চারটা হবে 30 টাকা করে। আর আমরা নিচ্ছি এখানে ডাল ভাজি, ডিম। এখন হচ্ছে আমরা বের হচ্ছি টেকনাফ। আমরা টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছি সবাই মিলে। হ্যালো হ্যালো, এই আমরা হচ্ছে এখন রওনা দিলাম। কোথায় কোথায় যাবো আমরা আজকে? টেকনাফ যাবো, 0 পয়েন্ট, আর হচ্ছে শাহাবুদ্দিন। ও শাহাবুদ্দিন একদম লাস্ট দিয়ে না? তো আমরা হোটেল থেকে কিন্তু একটা সিএনজি নিয়ে নিচ্ছি সারাদিনের জন্য। এই যে মামাকে নিয়ে নিচ্ছি, 1800 টাকা সারাদিনের জন্যে আমাদেরকে মোটামুটি সব ঘুরাবে। 0 পয়েন্ট থেকে শুরু করে সব কিছুই আমরা আজকে ঘুরে আসবো। এই দরিয়ানগরে এই তো প্যারাশুট, তুমি প্যারাশুট করছিলাম না? আমিও তো করছিলাম মনে হয় এখানে সামনে সামনে। কক্সবাজারে না এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। যত দূর যাবো খালি দেখা যায় সাগর, সমুদ্র। আরেকটা রাস্তা, হ্যাঁ ওই রাস্তা দেখে তুমি ওইটা মেইন রোড নাকি? ও এটা নতুন হয়েছে নাকি রাস্তা? এই জন্যই এই যে নতুন রাস্তা দেখা যাচ্ছে না, ইয়ে করতেছে। এটাই মেরিন ড্রাইভ, এটাই মেরিন ড্রাইভ। ও পাহাড় কেটে পরে এই রাস্তা বানাইছে না? আচ্ছা, এই পাশে পাহাড়, ওই পাশে সমুদ্র। এই সিন যে কি, এই কেমন আছে? এইটা হলো সোনাপাড়া বিচ। এই বিচে আসলে আপনি এই ধরনের দোলনায় চড়তে পারবেন। এখানে অনেক অনেক ওই মাথা থেকে অনেক অনেক দোলনা আছে। ওই মাথায় আছে, এই মাথায় আছে, মানে অনেকগুলো দোলনা আছে। এখানে এসে আপনি দোলনা নিতে পারবেন। 40 টাকা দিলে আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ দোলনা ইউজ করতে পারবেন। যদি মনে চায় দোলনা শুয়ে শুয়ে বা বসে বসে বিচ দেখবেন, তখন কিন্তু এই সোনাপাড়া বিচে চলে আসবেন। আপনি যখন টেকনাফ যাবেন মেরিন ড্রাইভ হয়ে, তখন পাবেন। আর আরেকটা যে রাস্তা আছে ওদিক দিয়েও আপনারা টেকনাফে যেতে পারবেন, বাট ওই দিক দিয়ে কিন্তু এই বিচ পড়বে না, জাস্ট শুধু রাস্তা পড়বে। এখন জোয়ারের সময় না? আমি সকাল 6টার আগে আজকে দেখলাম এত মানে জোয়ার, হোটেলে থেকে দেখা যাচ্ছে। কি আল্লাহ, দেখছো কি সুন্দর লাগতেছে। অনেক কাছে দেখছো, রাস্তা পাশে। আবার যদি বর্ষা হয়ে গেলে অনেক সময় পানি রাস্তায় চলে আসে। ন্যাচারালি অনেক দূরে আমরা গিয়েছি, আরে বেশি অনেক দূরে জোয়ারের জন্য।
আচ্ছা, এই যে একটা ঝর্ণা না? আগের প্রথম এই রাস্তাটা কমপ্লিট হলে অনেক সুন্দর হবে না? অনেক সুন্দর হবে। আগের বার আমরা যে ওই পাথরগুলি দেখা যাচ্ছে না, এইখানে উঠে দাঁড়াইছিলাম, বুঝছো? এই পানি দেখছো কোথায় আসছে? এটা হলো ইরানি বিচ। তো ইরানি বিচও কিন্তু পড়বে আপনি যখন টেকনাফ যাবেন। আর এই মেরিন ড্রাইভের রাস্তা ধরেই কিন্তু যেতে হবে। আরেকটা রোড আছে, ওই রোড দিয়ে গেলে কিন্তু আপনি এই যে বেশ কয়েকটা বিচ আমি দেখলাম বা দেখালাম আপনাদের, এসব কিন্তু দেখবেন না। মেরিন ড্রাইভের এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু সব দেখতে পারবেন। ঢেউ কিন্তু সাদা, সাদা, সবুজ, নীল, এই তিনটা রং আমরা, হ্যাঁ, এই তিন রঙের কম্বিনেশন এমনি খালি চোখেই দেখা যায় না। মাছ ধরে, ওই যে ওরা মাছ ধরতে যাইতেছে। এখন তো স্বাধীন জেলেরা, এখন তো সাগর পুরোটা দাপড়ায় বেড়াইতেছে, প্রচুর মাছ পাওয়া যায় এখন, না? শুধু দাপড়ায় বেড়াইতে আগে আপনার ইন্ডিয়া যদি আসে এখানে তো দাঁড়াবো কেন দেখো। এ হচ্ছে পাটুয়ার টেক বিচ। টেকনাফ যাওয়ার পথে কিন্তু পরে অনেকগুলি স্পট আছে টেকনাফ যাওয়ার পথে। তো সবগুলি আসলে আমরা নামবো, দেখবো, দেখতে দেখতে যাব, আবার দেখতে দেখতে আসবো। চমৎকার সুন্দর কিন্তু। আর এটা হচ্ছে কি, যখন জোয়ার হয় তখন এদিকে একদম পানি ভরা থাকে রাস্তা পর্যন্ত। জোয়ার যখন ভাটা হয় তখন পানি আবার দূরে চলে যায়, দেন তখন কিন্তু আবার সবাই এখানে হাঁটতে পারে। জোয়ারের সময় কি হয়, এই যত পাথর দেখছেন সব হচ্ছে পানির নিচে থাকে, হ্যাঁ, পানির নিচে ডুবে যায়। আবার যখন ভাটা শুরু হয় তখন আবার সব পাথর উপরে উঠতে থাকে। তো আপনি টেকনাফ যাওয়ার পথে মেরিন ড্রাইভের রাস্তা, এসব অনেক বেশ কয়েকটা বিচ পাবেন। আর এই সবগুলি বিচ দেখে যাওয়ার মজা কিন্তু অন্যরকম একটা আসলে ফিলিংস বা মজা, যেটাই বলেন, খুবই ভালো, খুবই সুন্দর লাগে।
স্টুয়ার্ট টেক বিচে সব পাথর আর পাথর, সব পানির সাথে আসে, পানির নিচে থাকে, আবার পানি যখন কমে যায় তখন আবার উঠে এই পাথরটি আবার উঠে। হ্যাঁ, যদি সকালের দিকে আসেন তাহলে কিন্তু আমি যেখানে দাঁড়াই আছি এখানে আপনি ডুবে যাবেন, পানি সব থাকবে পানির নিচে। আর যদি দুপুরের পরে আসেন তখন কিন্তু এই পাথর দেখতে পাবেন। প্রত্যেকটা বিচ কিন্তু সুন্দর। আমার কাছে মনে হয়েছে যে কক্সবাজারের চেয়ে এই টেকনাফ যাওয়ার পথে যেই বিচ বা টেকনাফ যাওয়ার পথে যেই পথঘাট দৃশ্য বা সিনারি, এগুলো কিন্তু দুর্দান্ত দুর্দান্ত। এই পাশে পুরাটাই দেখা যাচ্ছে সুপারির বাগান, না? এটা সুপারি বাগান, এটা পুরোটা দেখছো, পুরা সুপারি, একদম সারি সারি সুপারি বাগান। কোন জায়গা এটা? হ্যাঁ, ওরা ওই যে টেকনাফ যাবে, যারা অনেকে মিলে যাচ্ছে ওরা। এই যে ছোট এখানে দোকান আছে, টেকনাফ যাওয়ার পথে যদি আপনাদের মনে চায় চা পানি কিছু খাবেন তো খাবেন। আমরা এখন কি খাবো? কলা খাবো। কলা, এখানে চিপস আছে, মানে মোটামুটি গ্রাম্য যেসব দোকান আর কি এই টেকনাফে যাওয়ার পথে পড়বে, কি দিয়ে আপনারা খেতে পারবেন। আর এটা অনেক দূর কিন্তু সব দেখা যাচ্ছে, কি বলে সুপারির বাগান বেশি এই পাশটায়। রাস্তাটা সুন্দর, অসম্ভব সুন্দর রাস্তা আছে, দোকান পাট মোটামুটি সব কিছুই পাবেন। টেকনাফ যাওয়ার পথে কিছু চাইলে খেতে পারবেন। গ্রাম্য কলা খাবো আমরা এখন। কি বলে? হালি আনো, বেশি না, এক হালি আনো, এক হালি। আমরা চারজন তো, এক হালি নাও। কত? কলার দাম এত কেন? ও আচ্ছা, বিচে ওই ইয়েতে টেকনাফের দিকে হালি 40 টাকা। দাও কলা খাই। এই যে আমরা এখন কলা খাবো, পাহাড়ি কলা, না? না, সিদাকে বলি সামান্তা কোথায়? তোমার তো দেখাই যায় না। এগুলি হচ্ছে কি পাহাড়ি কলা। আর কি করে পাহাড়ি কলা এখানে অনেক প্রাইস। আর যদি আমরা যাই আর একটু দূরে নাকি আরো বেশি প্রাইস। এখানে কলার দাম 40 টাকা। এরপর যদি আরো দূরে যান তাহলে কিন্তু পড়বে নাকি 40-45 এরকম। কলা কিন্তু মজা আছে, চাম্পা কলার মতো না, পাহাড়ি কলা কিন্তু মজা। বেজু ব্রিজ এটা, না? খাল, বুঝছি। ও, এটা হয়েছে খাল, ওই যে দূরে কিন্তু সাগর। হ্যাঁ, লেজু খাল। দেখো আমরা কি কুদরত, না? এক পাশে সাগর, ঢেউয়ের পরে ঢেউ, আর আরেক পাশে হয়েছে খাল, কোনো ঢেউ নাই, শান্ত। এইসবে অনেক কিছু চিন্তার আছে। আল্লাহ কত সুন্দরভাবে বানাইছে। এই গতবার আমরা যখন আসছি তখন এখানে পুরা মানুষ ছিল, না?
নিচে সব ঘুরতেছিল যেখানে সব পানি নৌকা ওই নিচে পর্যন্ত দেখলাম মানুষ অনেক হাঁটাহাঁটি করতেছে ঘুরতেছে পুরাটা এখন পানি হ্যাঁ বর্ষার দিনে হয়েছে না একরকম বুঝছো না শীতের দিনে আরেক রকম এই জন্যই তুমি বারবার বৃষ্টির মধ্যে সাগরে আসতে চাও নাকি বৃষ্টির মধ্যে সাগরে যদি গোসল করো দুই অনুভূতি উপরে থেকে যে পানিটা পড়তেছে ঠান্ডা আর নিচে যদি সাগরের পানি দাও তখন তোমার অনুভূতি সাগরের পানিটা গরম এইটা ঠিক না এর ন্যাচারালি তুমি যখন গ্রামের দিকে যাবা বুঝছো না শীত প্রচুর শীত গোসল করতে নামবা পুকুরের ভিতরে দেখবা কি পানি গরম নিচে না পানির নিচে পানি গরম আর উপরে ঠান্ডা প্রচুর ঠান্ডা দৃশ্য কি দেখো আকাশ উপরে আকাশ নিচে গাছ আসলে তো তোমার কথা ঠিক বৃষ্টির মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য আছে না কত দূরে হাইটে পরে আমরা গেছি পানি ধরতে আর হ্যাঁ হ্যাঁ দেখছো এই যে নারিকেল লাভ খাইছিলাম এখান থেকে দেখছো আম্মু এছাড়া দেখো এটাই বুঝো আমরা তোমরা দোলনা খাইলে না দোলনা খাইছো পরে কত দূর হেঁটে পরে আমরা সাগরের কাছে গেছি পানি ধরতে বা এই পিসতে আর এখন সাগর একদম কাছে দোলনার সাথে সাগর থাকি আমরা বিকালবেলা আসছিলাম ওই সন্ধ্যার আগে আসছিলাম না এই যে একটা সময় যখন ফার্স্ট করছিল এটা না রোহিঙ্গা ক্যাম্প ছিল এখন উঠাই দিছে এখন নিয়ে গেছে এখন এখানে কোনো রোহিঙ্গারা নাই আছে কম ও আচ্ছা একদম ফার্স্ট রোহিঙ্গা ক্যাম্প দেখছো মিয়ানমারের আলাদা রাস্তা মিয়ানমার তো দেশ রোহিঙ্গারা তো তাহলে ভালো জায়গায় পাইছে সাগরের মধ্যে আমার একটু সাগরের পাশে পানি উঠাই দিলে তো আমি সারা জীবনই থাকতাম রোহিঙ্গা হইতে ভালো বলা যায় সাগর দেখার জন্য দূরে সাগরের কাছে যেতে হবে না এখন আমরা রাস্তার উপরে যাই সাগরের সেবা যাই ওইদিকে যাই যাই যাবা বালু পাড়ায় আমাদের সাগর দেখতে হবে না আমরা সাগর দেখবো পানি ঘাস পাড়ায় কারণ পানি এখন এত কাছে পানি আসলে ধারণা যারা না আসবেন তারা কিন্তু আর দেখছো রাস্তা একদম আরেকটু রাস্তা চলে এত কাছে রাস্তার একদম পাশে কিন্তু পানি আসো তোমরা জুতা খুলো নেই আরো জুতা খুলে হাঁটো
সুন্দর। এই তোমরা আসলে একসাথে বেশি দূরে যাবেন না, কারণ রাস্তার পাশে আমরা আসছি, তারপরে অল্প একটু এই যে বালু উঁচু উঁচু বালু পাইছি, এখান থেকে নরম জায়গায় জায়গায় নরম আবার শক্ত। তো এর নরম শক্ত যেখানে নরম পড়ে ঢেউয়াশটা কিন্তু ওই বালু পড়ে, ধরলেই ওই অ্যাক্সিডেন্ট হয়। বর্ষায় কিন্তু অন্যরকম। আর এখন জোয়ারের সময়, এই যে আরো একদম রাস্তা চলে আসছে। এই এখানে বসে একটা ছবি উঠাই। বর্ষার দিনে আসবেন আপনারা যারা শীতে মনে করেন যে কক্সবাজার দেখবো আমরা শীতের ভিতরে, তারা কিন্তু একবার কক্সবাজারে আসবেন বর্ষার দিনে, কারণ পানি এত কাছে থেকে দেখা যায়, এত কাছে থেকে পানি দেখা যায়। এই দেখো এই যে বালুগুলি ভাইয়ের, এই জন্যই এই সিজনটা হচ্ছে মানুষ ওই যে চুলে কাটে, এই বালু একদম নরম, এগুলি করে আসতে পারে, এগুলিই মনে করে নোনা বালি হয়ে মানুষ পানি যায়, কারণ দেওয়া রাস্তায় দাঁড়াই কিন্তু সাগর পাই। দেখছো পানি কোন জায়গায় আসছে? এই দেখো আপনারা কিন্তু বসে আসো, অবশ্যই একটা সাবধানে থাকবেন যে বালুগুলি না অনেক নরম, এই যে ছোড়া বালুর মতো। পানি যখন এদিকে আসে তখন বালু সরে যায় আর পানির নিচে চলে যায় মানুষ, এই জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই জন্যই দেখো বালু কিন্তু নরম, যখন পানি আসবে না, পানি আসে বালু সরে যায়। আবার আসলো কিন্তু, আবার আসলো। এটা একটু এই যে মানুষ অ্যাক্সিডেন্ট হয় কত সময় কেন দেখছে, এই যে পানি যখন আসবে পানি চলবে, এখন বালু সরলে ওই মানুষ নিচে যায়, বালু বস্তা আসো এই জন্য এই জায়গায় দাঁড়াইছি, এই জন্য এই জায়গায় দাঁড়াইছি। পানি মারছে এত করে কেমনে আসলো পানি? এটাও আসছে, হ্যাঁ এটাও আসছে। এখন এখন পানি আসা এবার পানি ধরছে আগে ভয়টা বুঝছো, ভয়টা আমি মনে করছি পিছন থেকে কে পানি হয় কিনা পানি মারছে। এটা অনেক সুন্দর, হ্যাঁ এটা অনেক সুন্দর। তাহলে আমি খুলে দিতে পারবো না। দেখছো দেখে আবার কি কি দেখছো দিবা চলো
শালিক এই মাছরাঙ্গা এমনি মাছ খাই পানি থেকে উঠায় উঠায় মাছ খাই তো বল এটা হচ্ছে আমরা টেকনাফে ঢুকতেছি এখন, রাইট ঢোকার পথে আর কি। কক্সবাজার শেষ আলো ঝলমলে দিনে টেকনাফে ঢুকছি। কক্সবাজার পার করে আমরা টেকনাফ ঢুকছি হ্যাঁ। চলো